বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহ তাআলার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি যে এমসিকিউগুলোর সমাধান করে দেবো, দাখিল পরীক্ষা 2025 সালের আকাইদ ও ফিকহ সাবজেক্টে ইনশাআল্লাহ এমসিকিউগুলোর 100% সমাধান করছি। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা লক্ষ্য করো, সঠিক উত্তরটি খাতায় লিখো। 1 নম্বরে কী দেওয়া আছে? ঈমান অর্থ কী? আন্তরিক বিশ্বাস। 1-এর হবে খ। ইসলাম কার প্রদত্ত জীবন ব্যবস্থা? 2-এর হবে ক। 3-এর হবে হচ্ছে ঘ। 4-এর হবে ক। 5-এর হবে খ। 6-এর হবে খ। 7-এর হবে হচ্ছে ক। এখন তোমরা লক্ষ্য করে এখানে উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক হতে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দিতে হবে। আব্দুল করিম একজন ব্যবসায়ী, সে বলে আখেরাত এবং পুনরুত্থান বলতে কিছু নেই। আব্দুল করিমের বক্তব্য কিসের বিপরীত? ঈমানের বিপরীত। 8-এর হবে ক। 9-এর হবে হচ্ছে ঘ। 10-এর ক। 11-র হচ্ছে ক। 12-র ঘ। 13-র হবে হচ্ছে ঘ। এখন তোমরা লক্ষ্য করো এখানে 14 নম্বরে কী দেওয়া আছে? তোমরা লক্ষ্য করো এখানে 14 নম্বর, কুদুরি গ্রন্থের লেখকের নাম কি? আব্দুল হুসাইন আহমাদ। 14-র হবে ক। 15-র হবে হচ্ছে খ। 16-র খ। 17-র গ। তোমরা লক্ষ্য করো 18-র খ। 19-এর খ। 20-এর খ। 21-এর খ। এখন তোমরা লক্ষ্য করো এখানে 22-এর হবে হচ্ছে 22-এর খ। 23-এর ক। 24-এর খ। 25-এর খ। 26-এর ক। 27-এর ঘ। 28-এর ক। 29-এর ক। তোমরা লক্ষ্য করো এখানে 30-এর হবে হচ্ছে খ। 31-এর খ। 32-এর ক। 33-এর খ। 34-এর ক। 35-এর ক। 36-এর ক। 37-এর ক। 38-এর গ। 39-এর ক। 40-এর খ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো। তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।